দেখুন, মমতা ব্যানার্জি এই যে মুর্শিদাবাদ ঘুরে গেল, আমার ধারণা এরপরে মুর্শিদাবাদে আবার একটা দাঙ্গার পরিস্থিতি তৈরি করবে। মমতা ব্যানার্জি জানাতন প্রকারেণ মুর্শিদাবাদ দখল করার জন্যে সব পন্থা অবলম্বন করবেন। গতবার লোকসভায় আমাকে হারানোর জন্য দাঙ্গা করা হয়েছিল, তাঁর দলের বিধায়করা স্বীকার করেছে। দলকে যে কি হবে না হবে, রাষ্ট্রপতি শাসন হোক, কেয়ারটেকার গভর্নমেন্ট হোক, আমাদের কি যায়? আমরা ভোটার, তাতে ভোটারের দোষ কি? না, আমাদের তাতে মানুষের দোষ কি? মানুষের নিজের ভুলেতে এটা হয়নি, মানুষই কোনো ভুল করেছে? তাহলে আমাকে কালকে বলছে এরকম, গুরুদাসপুরে দৌলতাবাদে মহিলারা, বয়স্ক মানুষরা, একজন বড় দাঁড়ি হয়ে গেছে বয়স্ক মানুষ, বুড়ো মানুষ, সে বলছে আচ্ছা দাদা আমরা ভোট দেবো কি না দেবো সেটা তো ফয়সালা হলো না, আপনি নির্বাচনী প্রচারে চলে এসছেন, আমি তো ভোট দেওয়ার অধিকারই নাই। কার কাছে ভোট চাইছেন আপনারা? আমি আপনার পক্ষে বা বিপক্ষে যে ভোট দেবো সে অধিকারটা আমার তো নেই এখন, হাতছাড়া। হ্যাঁ, মমতা উস্কানিতে জ্বলল মুর্শিদাবাদ। প্রতিশ্রুতি দিয়ে কথা রাখেননি মমতা, প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল, তারপর থেকে এক বছর কেউ আসেনি। ও বুকে দিলেন হরগোবিন্দ দাসের স্ত্রী পারুল দাস। দেখুন, মমতা ব্যানার্জি এই যে মুর্শিদাবাদ ঘুরে গেল, আমার ধারণা এরপরে মুর্শিদাবাদে আবার একটা দাঙ্গার পরিস্থিতি তৈরি করবে। আপনাদের বলে রাখি, মুর্শিদাবাদ জেলা জুড়ে বিশেষ করে গ্রামীণ এলাকায় চলে যান দমকল, রানীনগর, জলঙ্গি, দৌলতাবাদ, গুরুদাসপুর, বোমের স্তূপ লেগে গেছে, পিস্তলের স্তূপ লেগে গেছে। মমতা ব্যানার্জি জানাতন প্রকারেণ মুর্শিদাবাদ দখল করার জন্যে সব পন্থা অবলম্বন করবেন। গতবার লোকসভায় আমাকে হারানোর জন্য দাঙ্গা করা হয়েছিল, তাঁর দলের বিধায়করা স্বীকার করেছে। এবারেও তিনি যে থেকে গেলেন এখানটায়, অনেক কিছু স্কিম করে গেছেন, এবং তারপরে এই মুর্শিদাবাদ জেলা জুড়ে তৃণমূলের গুন্ডা হারমাদদের সক্রিয়তা বেড়েছে এবং আরও বাড়বে। কে কার সঙ্গে দেখা করেছেন যারা পীড়িত লোক, তারা নিশ্চয়ই বলবেন। মমতা ব্যানার্জির নেতৃত্বে লোক দেখানোর জন্য তদন্তের নামে তদন্ত না করে গোটা শামশেরগঞ্জ এলাকায় 500 থেকে 600 নিরপরাধ মানুষকে গ্রেপ্তার করে মিথ্যা কেস দিয়ে আজও জেলে ভরে রাখা হয়েছে। এটাও জেনে রাখুন আপনারা। আসল অপরাধীদেরকে গ্রেপ্তার করা হোক, শাস্তি হোক। সেই পরিবারের কাছে আমি গেছিলাম, অধীর চৌধুরী, সেই পরিবারের মেয়ে আমাদের পার্টির পঞ্চায়েত সদস্য ছিল। আমার আগে তাদের বাড়ির ভেতরে কেউ ঢোকেনি। তাদের বাড়ির লোক বলছে যে অপমৃত্যু আমাদের শ্রাদ্ধ করতে হবে 3 দিনের মধ্যে। শ্রাদ্ধ করব, পুরোহিত নেই, কোনো পুরোহিত শ্রাদ্ধে আসছে না ভয়ে। আমি কথা দিয়েছিলাম ওদেরকে আপনার শ্রাদ্ধ হবে। শামশেরগঞ্জের বাইরে থেকে পুরোহিত নিয়ে গিয়ে আমরা সেখানটায় শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করিয়েছি, এবং সেখানকার আমাদের দলে যারা মুসলমান নেতা তারা তাদেরকে সব রকম সহযোগিতা করেছে। অথচ বাংলার মুখ্যমন্ত্রী সেখানটায় সাধারণ 400 থেকে 500 মানুষকে দাঙ্গা ঠেকানোর নামে গ্রেপ্তার করে জেলে ভরে রেখেছে। ঠিক একইভাবে বেলডাঙ্গায় দেখুন, পুলিশের উপস্থিতিতে ঝঞ্ঝাট হলো, পুলিশের উপস্থিতিতে দাঙ্গার পরিস্থিতি তৈরি হলো, এনআইএ এলো, সব নিরীহ লোকগুলোকে জেলে ভরে রাখা হলো। এটাই করে বাংলার মুখ্যমন্ত্রী। তাই বাংলার মুখ্যমন্ত্রী যেখানে, বাংলার মানুষের বিপদ সেখানে। হ্যাঁ, হতে পারে, কিন্তু তাদের বাড়ির যে মেয়েটা খোঁজ নিয়ে দেখুন, 50 সদস্য, 50 গ্রাম পঞ্চায়েত মেম্বার, আমাদের পার্টির গ্রাম পঞ্চায়েতের মেম্বার। বাকি কে কোথায় সিপিএম করে, কংগ্রেস করে, বিজেপি করে জানে না। মেয়েটা কংগ্রেস পার্টির ইলেক্টেড মেম্বার, খোঁজ নিয়ে দেখুন। অধীর চৌধুরী মানুষকে মিসলিড করে না, সে সাংবাদিক হোক, বাইরের মানুষই হোক। 11,01,000 যে নাম গ্র্যাজুয়েশন ছিল, সেখানে 6.5 লক্ষ সামথিং উঠেছে, 4.5 লক্ষর বেশি নাম, মানে 4,55,000 বার। এই মুর্শিদাবাদ রাজ্যের সর্বাধিক। যখন প্রথম ড্রাফট লিস্ট বেরিয়েছিল তখনও মুর্শিদাবাদ রাজ্যের সর্বাধিক ছিল। সাপ্লিমেন্টারির পরেও মুর্শিদাবাদ রাজ্যের সর্বাধিক। গতকাল আমি দৌলতাবাদ, গুরুদাসপুর এই বিস্তীর্ণ এলাকায়
আমি রোড শো করতে গেছিলাম। আমাকে বয়স্ক বয়স্ক মানুষরা বলছে, গুরদাসপুরে, দৌলতাবাদে মেয়েরা, ঘরের মা বোন ভাবি বুবুরা বলছে, ভোট তো আমরা দিতে চাই, কিন্তু কাকে দিব? আমাদের তো ভোট দেওয়ার অধিকারই নাই। আমি কাউকে কাউকে হাত জোর করছি হয়তো আমার জন্যে দুয়া আশীর্বাদ করতে। তারা যে কী করে করো, আমাদের তো ভোটার লিস্টের নামই নাই। মহিলা, বয়স্ক মানুষ বুঝে সারা জীবন ভোট দিলাম, এখন ভোটার লিস্টের নাম নেই। এবং যেটা দেখলাম বেশিরভাগটা আর কি সংখ্যাধিক্য তারা মুসলিম অধ্যুষিত এলাকায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আমি বলবো, দাবি যে আপনি বলেছিলেন যতক্ষণ পর্যন্ত না এসআর প্রক্রিয়া শেষ হবে ততক্ষণ আপনি আপনার নাম তুলবেন না। আমি বলবো বাংলার মুখ্যমন্ত্রী যে আপনার সরকারের পক্ষ থেকে দাবি করা উচিত নির্বাচন কমিশনের কাছে যে যতক্ষণ পর্যন্ত না বঞ্চিত ও বৈধ ভোটার যারা তাদের নাম নথিভুক্ত না হবে ততক্ষণ নির্বাচন স্থগিত রাখা হোক। তার একটা কারণ, এটা সাংবিধানিক প্রশ্ন। এটা একদম সাংবিধানিক প্রশ্ন। ভারতবর্ষের সংবিধান বলছে প্রত্যেকটা ভোটারের মূল্য এক। ভারতবর্ষের সব থেকে বড় লোক যে আম্বানি আদানি, তাদেরও ভোটের মূল্য যেটা, ভারতবর্ষের সব থেকে গরিব লোক তারও ভোটের মূল্য সেটা। সেই জায়গাটাই এই অধিকার আমাকে দিয়েছে সংবিধান। লক্ষ লক্ষ মানুষের নাম যদি না থাকে, আমার প্রথম প্রশ্ন, মৌলিক প্রশ্ন, তাহলে আমি কি করে বলবো যে এ ভোট নিরপেক্ষ হয়েছে, এ ভোট অবাধ হয়েছে, এ ভোট মানুষের উৎসব হয়েছে? কি করে বলবো? তা বাংলার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে একটা দাবি করা উচিত নির্বাচন কমিশনের কাছে এবং সুপ্রিম কোর্টের কাছে, যিনি প্রত্যেক মুহূর্তে সুপ্রিম কোর্ট দেখাচ্ছেন, যে যতক্ষণ পর্যন্ত না এই প্রক্রিয়া সমাপ্ত হচ্ছে, আরও 1 মাস 1.5 মাস লাগতে পারে। আকাশ তো ভেঙে পড়বে না, আসমান তো ভেঙে পড়বে না, কিন্তু তাদের ভোটের অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে এই ভোট স্থগিত রাখা দরকার বলে আমি মনে করি। আমি আমার সাংবিধানিক অধিকারের প্রশ্নে এই দাবিটা করছি। কোনো যুক্তিতেই এই দাবিকে কেউ অবজ্ঞা করতে পারে না। আমাকে বুঝিয়ে দিই, ভারতবর্ষের বিচার ব্যবস্থা বলেছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন তখনই হয় যখন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকটোরাল রোল হয়, অর্থাৎ অবাধ নির্বাচন তখনই হয় যখন অবাধ ভোটার তালিকা হয়। সেই প্রশ্নে অবাধ ভোটার তালিকা করা যে দায়িত্ব নির্বাচন কমিশন এবং রাজ্য উভয়ের যৌথ প্রয়াসে এগুলো হয়েছে। নির্বাচন কমিশন একা একা এসে সব নাম তুলে নেয়নি, নির্বাচন কমিশন একা একা এসে সব নাম বাদ দেয়নি। নির্বাচন কমিশনকে নাম তুলতে এবং বাদ দিতে 90,000 সরকারি কর্মচারী সহযোগিতা প্রয়োজন হয়েছিল। সেই সরকারি কর্মচারী কারা? রাজ্যের তৃণমূল সরকারের অধীনে কাজ করা ব্যক্তিরা। তাদের মধ্যে বিডিও, এআরও, এইআরও, ডিও, এরা কারা? সরকারি দলের বিশ্বস্ত অফিসাররা। তাহলে আজ সেই দায়িত্ব আমি অবহেলা করতে পারি না, অস্বীকার করতে পারি না। বাংলার মুখ্যমন্ত্রী বলা উচিত, যে যুক্তিতেই হোক আপনি কমসে কম এটা বলুন যে যতক্ষণ পর্যন্ত ট্রাইব্যুনালে, অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রক্রিয়া শেষ হচ্ছে ততক্ষণ ভোট বন্ধ থাক, এটুকু তো বলতে পারেন। অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রক্রিয়া কবে শেষ হবে কোনো টাইম ফিক্সেশন নেই, তার কোনো সময়সীমা নেই, অনন্তকাল ধরে চলতে পারে। আগামী দিনে তারা তো নাগরিকত্বের অধিকার হারাবে। তার জন্য প্রথম দিন থেকে রাহুল গান্ধী এটাই বলেছিল, কংগ্রেস এটাই বলেছিল যে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে নাগরিকত্ব হারানোর একটা চক্রান্ত শিকার হতে পারে মানুষ। বাংলার মুখ্যমন্ত্রী তাই বলবো, নির্বাচনের আগে ভণ্ডামি না করে হিম্মত থাকে ঘোষণা করুন যে পশ্চিমবঙ্গে নির্বাচন বৈধ ভোটারদের বঞ্চিত রেখে কিভাবে অবাধ এবং শান্তিপূর্ণ হয়। অবাধ এবং শান্তিপূর্ণ হতে পারে না, তাই
যতক্ষণ পর্যন্ত অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রক্রিয়া সমাপ্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভোট দানের প্রক্রিয়া স্থগিত হোক। আসমান ভেঙে পড়বে না তাতে, আকাশ ভেঙে পড়বে না তাতে, আমার একটা দাবি থাকলো বাংলার মুখ্যমন্ত্রীর কাছে। शासन अवधारित हो जाए। टीएमसी दावा कर रहा है कि टीएमसी की दाई है, क्योंकि मालदा में जो है जिसको अरेस्ट किया गया है वो जगह ठंडा करार चेष्टा कर। देखिए, शुरू से तो मैं कह रहा हूँ कि अगर कहीं जगह 16 घंटे तक अधिकारी को भी जो सो नहीं हो, न्यायालय के अधिकारी को घेराबंदी करके अगर रखा जाए, उसमें एक महिला विचारपति भी थी, तो उसके पीछे अगर टीएमसी ना रहे तो बंगाल में इस तरीके की हरकत करने की हिम्मत और किसी को हो सकता, क्या बताइए। टीएमसी पार्टी के जो दरिंदे लोग हैं, ये दरिंदों के बिना ये हिम्मत और ये हरकत कोई नहीं कर पाते। तो इसलिए जो भी हुआ पीछे टीएमसी पार्टी जरूर है। पब्लिश हो गई है, नॉर्थ 24 परगना और मुर्शिदाबाद में सबसे ज़्यादा है, क्या कहना चाहिए? बात बोल दिया, शुरू से ही मुर्शिदाबाद में ज़्यादा डिलीशन हो चुके थे जब ड्राफ्ट लिस्ट निकाली थी, फिर अभी भी ये है सबसे ज़्यादा। इसमें कोई हैरानी की बात नहीं है। लाखों की तादाद में अगर लोग चुनाव प्रक्रिया से बाहर रहे, वंचित रहे, तो चुनाव प्रक्रिया कैसे सही हो सकता, ये मेरा सवाल है। मैं तो बंगाल के मुख्यमंत्री को ये मांग करूंगा कि चुनाव आयोग या सुप्रीम कोर्ट जिसको भी ये जाके मांग करे कि जब तक एक भी वैध वोटर मतदाता सूची से बाहर रहेंगे तब तक चुनाव स्थगित करना चाहिए। कल तरुण पार्टी बीजेपी के खिलाफ कुछ कहने के लिए इसके पहले भी पवन खेड़ा जी के गिरफ्तार कर लिया गया था, लेकिन पवन खेड़ा इससे डरते नहीं। ये बदले की भावना से क्षमता की बेजा इस्तेमाल करते हुए ये डर के माहौल, भयभीत के माहौल पैदा करना चाहते हैं, लेकिन कांग्रेस पार्टी की जुबान बंद करना बीजेपी सरकार के लिए नामुमकिन है।